সোনি হ্যান্ডি ক্যামেরা এইচডিআর এক্সআর 520 দিয়ে আজকে এই ভিডিওটা করা। এটার কালার ম্যাচিংটা সম্পূর্ণ আমার এখনো মুখস্থ হয়নি, কিন্তু জুমটা আমার কাছে মোটামুটি অনেক ভালোই লাগছিল। আমি যদি সোজা ভিডিও করি অথবা বরাবর কোথাও ভিডিও করি তখন দেখা যাচ্ছে যে প্রায় 1 কিলোমিটার দূরত্বে জুম ইন করতে পারি, কিন্তু তখন রেজলিউশন ভালো থাকে না। আজকের এই ভিডিওগুলো মোটামুটি কভার দিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখনও আমি এটার কালার সম্পূর্ণভাবে আনতে পারিনি, যার কারণে ক্যাপকাট দিয়ে একটু ব্রাইটনেস কম বেশি করেছি। মোটামুটি কালারটা একটু এডিট করেছিলাম, কিন্তু এখানে একটা বিষয় বারবার খেয়াল করি, অনেক পুরনো মডেলের এই ক্যামেরাটা দিয়ে শুধু জুমটাই ভালো পাওয়া যায়, কিন্তু কালারটা এত স্পষ্ট আসে না, একটু কাজ করে নিতে হয়। আজকে আমার এই যে দেখুন জুম আউট, আমি প্রায় 1 কিলোমিটার দূরে থেকে এই ভিডিওটা করতেছি। অনেক দূরে আমাদের মসজিদের যে মেম্বর বলে এই মেম্বরটা আনছি। এখানে গুগল ম্যাপ দিয়ে আমি সোজা দূরত্বটা পরিমাপ করছিলাম। এখানে দেখা গেছে যে 1 কিলোমিটার চাইতে কয়েক ফুট কম দূরত্বের থেকে এই ভিডিওটা জুম ইন করি, তাও স্পষ্ট না। আমি ক্যাপকাট দিয়ে একটু কাজ করছিলাম, যার কারণে অরিজিনাল কালারটা নাই, কিন্তু অরিজিনাল কালারটা এত সুন্দর ছিল না। আর আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে যে দেখেন, এখানে আমি একটা টাওয়ার জুম ইন করতেছি। এই জুম ইনে দেখা গেছে কি আপনার তাও স্পষ্ট না, কিন্তু বোঝা যায় যে 1 কিলোমিটার দূরে যদি টাওয়ারের মধ্যে কোনো মানুষ থাকতো তো তাইলে বোঝা যাইতো যে একটা মানুষ নড়াচড়া করতেছে অথবা কাজ করতেছে। তারপরও আমি এই ক্যামেরাটা সাপোর্ট করি না, এই ক্যামেরাটা ততটা পারফেক্ট না। তো বর্তমানে প্রয়োজন আপনার 4K, ন্যূনতম 4K ক্যামেরা। 4K ক্যামেরা হলে কালার এবং রেজুলেশনটা আরও ভালো থাকতো, যা সোনি এইচডিআর এক্সআর 520 চাইতে অনেক ভালো। এখানে এই ভিডিওটা দেখেন। আর আমি নিচে এই ভিডিওটা অবশ্যই আমার মেবি মাগরিবের একটু আগে দিয়ে ভিডিওটা করা, যার কারণে কালারটা আমি সম্পূর্ণ আনতে পারি নাই, তো লাইটিংয়ের সমস্যা। তো এই লোকটা পানিতে নাইমা আপনার জাল পাততেছে মাছ ধরার জন্য, আর চতুর্দিকে তো বন্যা। আমাদের এদিকে এমন ক্ষতিকর পানি আসে নাই, বন্যার পানি আসে নাই, তারপরও মোটামুটি কম নয়। অন্যান্য বছরের চাইতে এবার একটু পানি বেশি হয়েছে। তো এই লোকটা কাজ করতেছে, আমি এই লোকটার একটু ভিডিও করলাম, দেখলাম কেমন হয়। তো আসলে এটা বলার মতো না যে এরকম ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয় নাই। ভিডিওটা একটু কেমন যেন, আমি অনেক চেষ্টা করেছি যে কালারটা স্পষ্ট করে আনার জন্য, কিন্তু তাও সম্ভব হয় নাই। এই যে এটা দেখবেন, এটাও আমি এই এই শটটা নিয়েছিলাম দুপুরবেলা। দুপুরবেলাও কালারটা আমি স্পষ্ট আনতে পারি নাই। আর এটা মোটামুটি ততটা দূরে না। এই যে এই জায়গাটা দেখেন, মানে এটাও মোটামুটি খারাপ না। এখানে কালারটা একটু আসলেও, কিন্তু আপনার 4K মতো তো আর হবে না এটা। 4K 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 4K
এইচডি ক্যামেরা তো এই ক্যামেরাটা আমরা ইউটিউবিং এর জন্য ততটা পারফেক্ট বলে আমার মনে হয় না। তারপর আমি এই ক্যামেরাটা নতুন ইউজ করতেছি, আনছি মাত্র, এখনো এটার ফাংশনগুলা সম্পূর্ণ আমার মুখস্থ হয় নাই। এই যে বন্যার পানি নিচে যা দেখতেছেন এগুলি বন্যার পানি, 2024 সালের বন্যা। এটাও মোটামুটি আপনার 300 মিটার দূরত্বের জমিনটা, প্রায় 300 মিটার দূরে। কালার দেখেন, লোকটা অবশ্য একটু কালোই ছিল। এই যে এই জায়গাটা, এখানে এগুলি কতগুলো আলু গাছ। তো এটা কিন্তু কালারটা খুব মানে চকচকা এক ধরনের লাল, যেটা ম্যাজেন্ডার মতো কালারটা ছিল, কিন্তু এখানে কালারটা আপনার কালার ডাউন বলা যায়। এই যে এখানে দেখেন, এই লোকটার ভিডিওটা ততটা স্পষ্ট না। এটা শেষ বিকেলের দারুণকৃত দৃশ্য। মাগরিবের সামান্য একটু আগে দিয়া। যাক, যতটুকু হয়েছে যথেষ্ট। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি ওইখানে চালু করতে, মানে ওই ট্যাপ দিয়ে চালু করতে